নমস্কার। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পাট শিল্প বা জুট ইন্ডাস্ট্রি। এই বিষয়টা পড়তে হলে আমাদের যে বিষয়গুলি জানতে হবে সেগুলো হলো না, এটা সূচনা কখন হয়েছে, কি সম্ভাবনা, বাংলাদেশের কীরকম অবস্থা শিল্পটা, এর ইতিহাস কী, গড়ে ওঠার কারণ কী, বর্তমান অবস্থা কীরকম, রপ্তানি কীরকম, সমস্যা কী আছে। ভারতের ক্ষেত্রে জানতে হবে বর্তমান অবস্থা কী ভারতে এই শিল্পের, কোথায় কোথায় এই শিল্পটা অবস্থিত, কোন কোন জায়গায় অবস্থার কারণটা কি, ওই স্থানে অবস্থার কারণটা কি, উৎপাদন কত হচ্ছে এবং তার সমস্যা এবং সমস্যা সমাধানে পদক্ষেপগুলো জানতে হবে। তো আমরা শুরু করি। পাট শিল্পটা বিশ্বে অনেক পুরনো এবং চিরাচরিত ক্ষেত্রের একটা শিল্প। এই শিল্পটা 1960 থেকে 70-এর দশকে প্রচুর শ্রমিকেরা নিয়োজিত হয়েছিল এবং ওই সময় বাংলাদেশ এবং ভারত যখন একসঙ্গে ছিল এবং প্রচুর পরিমাণ উৎপাদন এই শিল্পে হতো। স্বাধীনতার পূর্বে পরস্পরের পরিপূরকভাবে এরা এই শিল্পে উন্নতি লাভ করেছিল, কিন্তু যখন দেশ বিভাজন হয়ে যায়, বাংলাদেশ এবং ভারত যখন বিভাজন হয়ে যায়, তখন কি হয় না, পাট শিল্পের উৎপাদন ততটা হারে আর হয় না, উৎপাদনটা স্তম্ভিত হয়ে যায়, থেমে যায়। না কি করে থামে না, ভারত এবং বাংলাদেশ যখন একসাথে ছিল তখন তার উৎপাদনের গতি যেরকম ছিল, কাঁচামালের সহজলভ্যতা এবং দক্ষ শ্রমিক পাওয়া এবং প্রযুক্তি, এরকম বিভিন্ন জিনিসগুলো যখন ছিল, দেশ বিভাজনের ফলে কাঁচামালের একটা বিরাট পরিমাণ অভাব এই শিল্পর উন্নতিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। 1960 থেকে 70-এর দশকে নিয়োজিত ছিল প্রচুর শ্রমিক। দেশভাগের পর এই শিল্পটা আরও দুর্বল হয়ে পড়ে। নতুন করে সম্ভাবনা, এই চ্যালেঞ্জকে নিয়ে শক্তিশালী করে আধুনিক প্রযুক্তি টেকনোলজির মাধ্যমে এই শিল্পটাকে গ্রোথ করার চেষ্টা করেছে সরকার। এর সম্ভাবনাগুলো কি কি, এরপর আমাদের জানতে হবে এর সম্ভাবনাগুলো কি কি। না, সম্ভাবনাগুলো হচ্ছে পাটজাত দ্রব্যের বিকল্প উৎপাদনে বিকল্পের স্থান। পয়েন্ট হচ্ছে উৎপাদনে বিকল্পের স্থান। পাটজাত দ্রব্যের বিকল্প বিভিন্ন দ্রব্য চলে আসায় পাটজাত দ্রব্যের চাহিদাটা অনেকাংশে হ্রাস পেয়েছে। যে পরিমাণ আগে মানুষ কিনতো জিনিসটা, পাট জাতীয় দ্রব্য কিনতো, সে পরিমাণ জিনিসটা এখন আর কিনছে না। এখন প্লাস্টিক, পলিপ্রোপিলিন এসব জাতীয় জিনিসগুলো মানুষ বেশি গ্রহণ করছে, ফলে পাটের চাহিদাটা কমে গেছে। এরপরে হচ্ছে টেকনোলজির ব্যবহার। পাট জাতীয় দ্রব্যের যে পরিমাণ আধুনিকীকরণের প্রয়োজন ছিল সে পরিমাণ আধুনিকীকরণ হচ্ছে না, ফলে আপগ্রেডেশন না হওয়ার ফলে শিল্পটা সেরকম গতি পাচ্ছে না, ফলে শিল্পটা স্তম্ভিত হয়ে গেছে, থেমে গেছে শিল্পটা। তৃতীয় নাম্বার পয়েন্ট, বৈদেশিক মুদ্রা উপার্জন। দেশ বিভাজনের আগে পাটজাত দ্রব্য থেকে দেশ যে পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করত, বিভিন্ন জার্মানি, ইতালি, চীন, আমেরিকা দেশে রপ্তানি করে, বর্তমানে সে পরিমাণ উৎপাদন হচ্ছিল না, কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিল, কারণ কাঁচামালের আমদানির অভাবের ফলে। এরপর আমাদের জানতে হবে না, বাংলাদেশের শিল্প, প্রধান শিল্প বাংলাদেশেরটা কিভাবে চলছে, কিভাবে হচ্ছে, কি সমস্যা, রপ্তানি কতটা হচ্ছে, বর্তমান অবস্থা কি, আর ভারতে। তো বাংলাদেশেরটা স্টার্ট করা যাক। বাংলাদেশের প্রধান শিল্প হলো পাট শিল্প। এই শিল্পে প্রচুর লোক কাজ করে, কর্মসংস্থান করে, তাদের রুজিরুটি চালায়, প্রতিদিনের রুজিরুটি চালায়। এই শিল্পটার প্রধান সূচনা হয়েছিল, বাংলাদেশে যে এসেছিল 1950 সালে পূর্ব পাকিস্তান থেকে এই শিল্পটা বাংলাদেশে, এই শিল্পটার ধারাটা আসে, যে এই শিল্পটা কীভাবে করতে হয় ধারাটা বাংলাদেশে আসে। 1960 থেকে 70 সালে জাতীয় আয়ে পাটের গুরুত্বটা একটা বিরাট, ভারত ওই দেশের জিডিপিতে একটা পাটের গুরুত্বটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। 3.9% রপ্তানি করা হয়, দ্রব্যের মধ্যে পাট শিল্প থেকে উৎপাদন হয়। 3.9% মোট জিডিপির 3.9% পাট থেকেই উৎপাদন হয়। এরপর হলো গড়ে ওঠার কারণ কি না, বাংলাদেশে কী জন্য গড়ে উঠেছে। কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে, সিলেট, যশোর, খুলনা, ঢাকা ইত্যাদি জায়গা থেকে খুব সহজেই এখানকার মানুষরা পাটজাত কাঁচামালগুলোকে
নিয়ে আসতে ফলে কাঁচামালের খুব সহজেই কাঁচামালটাকে আমদানি করা যায়, ফলে উৎপাদনটা বেশি হয়। এটাই গড়ে ওঠার কারণ। তাহলে কাঁচামালের যোগান হচ্ছে পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দক্ষ শ্রমিকের যোগান। ঢাকা, কুমিল্লা, যশোর, সিলেট ইত্যাদি জায়গা থেকে প্রচুর পরিমাণ দক্ষ সুলভ শ্রমিক অল্প পয়সা এখানে কাজ করতে আসে। ফলে কোম্পানির মালিক বা সরকারি যেগুলো আছে সেই সরকারির কর্মচারীরা এদেরকে খাটিয়ে মুনাফা অর্জন করে। চাহিদা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক ক্ষেত্রে চাহিদাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, ফলে ওখানকার যে পাট শিল্পটা ক্রমশ উন্নতি লাভ করে। এরপর হচ্ছে মূলধন। বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি উদ্যোগে প্রচুর পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়, ফলে এই শিল্পর অগ্রগতি ক্রমশ বাড়তে থাকে। এই চারটে পয়েন্ট। প্রথম পয়েন্ট কাঁচামালের যোগান, দ্বিতীয় পয়েন্ট দক্ষ শ্রমিকের যোগান, তৃতীয় পয়েন্ট চাহিদা, চতুর্থ পয়েন্ট মূলধন। এরপর আমাদের জানতে হবে যে বিষয়টা, সেটা হলো উৎপাদনের গতি প্রকৃতি। না, এখানে যে উৎপাদন হয়েছে এর উৎপাদনের গতি প্রকৃতিটা, না এটাকে আমরা চারটে ভাগে ভাগ করব। উৎপাদনের গতি প্রকৃতিটাকে আমরা চারটে ভাগে ভাগ করব। ফার্স্টেজে বলা আছে 1950 থেকে 70-এর সময়, 1950 থেকে 70-এর সময় সরকারি এবং বেসরকারি উদ্যোগে বহু জুট মিল খোলা হয়। ফলে উৎপাদনের পরিমাণ তখন ছিল 155,566 মিলিয়ন টন পার বছরে, আর 86% এই মোট উৎপাদনের বাইরে যেত। পরে যেটা আছে সেকেন্ড স্টেজ হচ্ছে 1972 থেকে 81 সালে উৎপাদনটা বেশি হলেও পলিটিক্যাল রাজনৈতিক কিছু জিনিসের জন্য, রাজনৈতিক কিছু পদক্ষেপের জন্য উৎপাদনের হারটা কিছুটা কমে যায় 1972 থেকে 1981। থার্ড স্টেজ হচ্ছে 1981 থেকে 1991। 1981 থেকে 91 খ্রিস্টাব্দে থার্ড স্টেজ যেটা হয়, এই সময় বিভিন্ন শিল্পকেন্দ্রে জাতীয়করণের ফলে উৎপাদন 1% বেড়ে যায়। ফোর্থ স্টেজে যেটা হয় 1992 থেকে 95 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে উৎপাদনটা 1,55,566 থেকে বেড়ে হয়ে যায় 1,65,000 মিলিয়ন টন। আগে যেমন 86% বাইরে রপ্তানি হতো, ফোর্থ স্টেজে এসে 1992 থেকে 95 সালে এসে সেটা 94% বাজারে রপ্তানি হচ্ছে। এবারে ভারতের জিনিসটা আমরা জানব যে ভারতে কিভাবে উৎপাদন হচ্ছে, কি সমস্যা, এইসব জিনিসগুলো। সমস্যা তো একই বাংলাদেশের যা সমস্যা ভারতেরও পাই, একদমই কিছু কিছু জিনিস একই সমস্যা আছে, কিছু কিছু আলাদা আছে, কিন্তু প্রায় একই সমস্যা দেখা যায়। এবারে ভারতে যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পড়ব। ভারতে দ্বিতীয় স্থান বৃহত্তম শিল্প হলো পাট শিল্প। পাট ও পাটজাত দ্রব্য উৎপাদনে ভারত বৈদেশিক মুদ্রা অর্জন করে। এবারে হচ্ছে পাট শিল্পকেন্দ্রগুলো কোথায় কোথায় আছে, কিভাবে কখন হয়েছে, সেই জিনিসগুলো আমরা জানবো। না, পাট শিল্পকেন্দ্র 1855 সালে এটা কুটির শিল্পের মতো ছিল, মানে একদম ছোট পরিমাণে ছিল। এরপরে শিল্প বৃহৎ আকারে বিরাটভাবে ছড়িয়ে পড়ে 1855 সালের পর। এরপর 1855 সালের পর এটা ছড়িয়ে পড়ার পর বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে 110টা ভারতে পাটকল সৃষ্টি হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গে 77টা, বাকিগুলো বিভিন্ন রাজ্য ভাগ করে, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, এছাড়াও বিভিন্ন জায়গায় ভাগ করে বাকিগুলো আছে। মোট 110টা, পশ্চিমবঙ্গে 77টা, মোট 110টা আর পশ্চিমবঙ্গে 77টা। এবার হচ্ছে অবস্থানের কারণ: কাঁচামালের যোগান, মূলধনের যোগান, বন্দরের সুযোগ সুবিধা, দক্ষ শ্রমিকের যোগান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বাজার ও চাহিদা। অবস্থানের কারণটা হচ্ছে ভারতে যে কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম ইত্যাদিগুলো বন্দরের কাছাকাছি হয়, বন্দরের থেকে সহজে মালটা এক্সপোর্ট করা যায়। কাঁচামালের যোগান হচ্ছে
কাঁচামাল, তো কাঁচামালের যোগানটা হচ্ছে ভারতের হুগলি, পশ্চিমবঙ্গের হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়। কাঁচামালের যোগানটার ফলে এখানে পাট শিল্পটা বেশি গড়ে উঠেছে। বন্দরের সুযোগ সুবিধা, কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম ইত্যাদিগুলো আমি তো বললাম। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পূর্ব রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, গ্যাংটক রোড, হুগলির নদীপথে ইত্যাদির জন্য, মানে এক্সপোর্ট করার জন্য যোগাযোগ ব্যবস্থাটা ঠিকভাবে হওয়ার জন্য এখানে পাট শিল্পটা বেশি গড়ে উঠেছে। দক্ষ শ্রমিকের যোগান, এবারে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা বিভিন্ন রাজ্য থেকে কম পয়সায় শ্রমিকেরা কাজ করতে আসে, ফলে মালিকের মুনাফা হয়, তাই অল্প পয়সায় তাদেরকে কর্মসংস্থান দেয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাজার ও চাহিদা। অভ্যন্তরীণ এবং বাহ্যিক ক্ষেত্রে বিপুল পরিমাণে চাহিদার ফলে এখানে পাট শিল্পের উন্নতি ঘটেছে। এরপরে হচ্ছে মূলধনের সুবিধা। মূলধনের সুবিধা হচ্ছে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সংস্থা থেকে লোন বা ইত্যাদি ধার নেওয়ার ফলে, কম সুদে ঋণের ফলে এখানে বিনিয়োগটা বেশি হচ্ছে, ফলে উৎপাদন বেশি হচ্ছে, ফলে এখানে পাট শিল্পের উন্নতি হচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, এটা বললাম। তাহলে কাঁচামালের যোগান, মূলধনের যোগান, বন্দরের সুযোগ সুবিধা, দক্ষ শ্রমিকের যোগান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বাজার এবং চাহিদা। এরপরে হচ্ছে উৎপাদন। পাটজাত দ্রব্য, চট, থলে ইত্যাদি বিভিন্ন টাইপের জিনিসগুলো তৈরি করা হয় ভারতে প্রতি বছর 162 লক্ষ টন উৎপাদন করা হয়। ভারতে 2004 থেকে 5 সালে উৎপাদন হয়েছিল 14.5 লক্ষ টন। 2005 থেকে 6 সালে 10.4% উৎপাদন বেড়ে 15.5% 5 লক্ষ উৎপাদন করা হয়। তাহলে 2005 থেকে 6 সালে উৎপাদন 10.4% বেড়ে 15.5 লক্ষ টন উৎপাদন করা হয়। এরপরে হচ্ছে পাট শিল্পের বিভিন্ন সমস্যাগুলো। না, কাঁচামালের অসহজলভ্যতা, মানে কাঁচামাল ঠিক পরিমাণে পাওয়া যায় না, যেখান থেকে কাঁচামাল আসছে ঠিক পরিমাণে সরবরাহ হচ্ছে না, ফলে কী হচ্ছে না, কাঁচামালটা সহজলভ্যতা না পাওয়ার ফলে উৎপাদনটা ব্যাহত হচ্ছে। শ্রমিক মালিক সংঘর্ষ, মালিকের সাথে শ্রমিকের কোনো জিনিস নিয়ে সংঘর্ষ হওয়ার ফলে, কোনো বেতন বা এসব কিছু নিয়ে সংঘর্ষ হওয়ার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, তারা কাজ করছে না, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার অভাব, যোগাযোগ ব্যবস্থা ঠিক না হলে উৎপাদন ব্যবস্থা উৎপাদনে প্রবলেম হচ্ছে। বিদ্যুতের অভাব বা বিদ্যুতের যোগাযোগের অভাব, বিদ্যুৎ সংযোগের অভাব, এরকম কিছু। ঠিক মতো অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের, বিদ্যুতের ঘাটতি, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের ফলে একটা উৎপাদনে সমস্যা দেখা যাচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। আধুনিকীকরণের সমস্যা, বিভিন্ন দেশে, জাপান, ফিলিপাইন, ইতালি ইত্যাদি বিভিন্ন দেশে যে সরবরাহ করা, বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক প্রতিযোগিতা পিছিয়ে পড়ছে, আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা, এটা একটা পয়েন্ট। এরপর হচ্ছে আধুনিকীকরণের অবস্থা। বিভিন্ন দেশের সাথে তুলনা করলে ভারতের বিভিন্ন যন্ত্রপাতি বা স্ট্রাকচার, পাট শিল্পের স্ট্রাকচার বা টেকনোলজি অনেকটাই পিছিয়ে, ফলে ভারত পিছিয়ে পড়ছে এই শিল্পে। এই সমস্ত সমস্যাগুলো, এবারে এই সমস্ত সমস্যাগুলো সমাধান যেগুলো আছে, তার গৃহীত পদক্ষেপগুলো সরকার যে নিয়েছে সেগুলো হচ্ছে ন্যাশনাল জুট বোর্ড 2007 সালে পাট শিল্পের উন্নতির জন্য ন্যাশনাল জুট বোর্ড গঠন করা হয়। এটার কাজ হচ্ছে ভারতের অভ্যন্তরে এবং বাহ্যিকভাবে চাহিদাটা বৃদ্ধি করা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা JCI 1990 সালে স্থাপিত হয়েছে। 7টা রাজ্যে এটা স্থাপিত হয়েছে। এর 17টা বিভাগ করা হয়েছে। 7টা রাজ্যে স্থাপিত হয়ে 17টা বিভাগ করা হয়েছে। 7টা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা ইত্যাদি। এই 17টা বিভাগ করে এর কাজ হচ্ছে পাটের বিক্রয় মূল্য বৃদ্ধি করা। এরপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট বলতে গেলে জাতীয় পাট প্রস্তুতকারী সংস্থা 1980 সালে এটা স্থাপিত হয়েছে। এর কাজ হচ্ছে করেছিল কি না, 6টা বন্ধ মিলকে খুলে দিয়েছিল, বন্ধ মিলে উৎপাদন চালু করেছিল, ফলে 200 মানুষের কর্মসংস্থান হয়েছিল এর থেকে। এরপরে হচ্ছে শিল্প ও আর্থিক পুনর্নির্মাণ সংস্থা
2011 সালে পাট শিল্পের কম সুদে বিনিয়োগের জন্য, কম সুদে ঋণ দেওয়ার জন্য এই সংস্থাটা গড়ে উঠেছিল। ফলে কী হচ্ছিল, পাট শিল্পের উন্নতি এবং বিকাশ লাভ করেছিল। আন্তর্জাতিক পাট প্রশিক্ষণ কেন্দ্র 2000 খ্রিস্টাব্দে এই কেন্দ্রটা স্থাপিত হয়েছিল পাট শিল্প সম্বন্ধে শিক্ষাদান করার জন্য এবং পাটের রপ্তানি 60% বৃদ্ধি করার জন্য। আইন প্রণয়ন 2005 সালে জাতীয় পাট আইন একটা নির্ণয় করেছিল। 2005 সালে জাতীয় পাট প্রণয়ন আইন করেছিল। সেটার ফলে কী হয়েছিল না, যার উদ্দেশ্য ছিল পাট শিল্পের সমস্যাগুলোকে সমাধান করা। তো এগুলোই আছে। আর পাট শিল্পে উন্নতির মেন যে কারণগুলো, তার মধ্যে হচ্ছে উন্নতির বা সমস্যাগুলো সমাধানের মেন কারণগুলো হচ্ছে জাতীয় পাট বা ন্যাশনাল জুট বোর্ড, আর আছে JCI বা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, জাতীয় পাট প্রস্তুতকারী সংস্থা, শিল্প ও আর্থিক পুনর্নির্মাণ সংস্থা, আন্তর্জাতিক পাট প্রশিক্ষণ কেন্দ্র, আইন প্রণয়ন, এই 6টা। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।